বন্ধুরা, আপনাদেরকে আবারও স্বাগতম একটি নতুন ভিডিওতে। আপনি কি জানেন বিমানগুলো কেন আকাশে এত উঁচুতে ৩০,০০০ ফুটেরও বেশি উচ্চতায় উড়ে? আজকের ভিডিওতে আমরা জানব এর পেছনের বৈজ্ঞানিক কারণগুলো। পুরো ভিডিওটি দেখুন, কারণ এটি বেশ আকর্ষণীয় হবে। প্রথমত আমরা জানতে চাই ৩০,০০০ ফুট উচ্চতা মানে আসলে কি। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৯ কিলোমিটার উপরে। এই স্তরটিকে বলে ট্রপোস্ফিয়ার। এখানে আবহাওয়া তৈরি হয়, তবে এর উপরের স্তরে বাতাস পাতলা থাকে। কিন্তু কেন বিমান এত উঁচুতে যায়? বিমানের এত উঁচুতে উড়ার প্রধান কারণ হলো জ্বালানি সাশ্রয়। উচ্চতায় বাতাস কম ঘন, তাই বিমানের প্রতিরোধ বা এয়ার রেজিস্ট্যান্স কম থাকে, ফলে ইঞ্জিন কম শক্তি খরচ করে এবং জ্বালানি সাশ্রয় হয়। উচ্চতায় বাতাস পাতলা হওয়ায় বিমান আরও দ্রুত গতিতে চলতে পারে। নিচু স্তরে বাতাস ঘন হওয়ায় সেই গতিতে সমস্যা হয়। কিন্তু ৩০,০০০ ফুটের ওপরে গতি বেশি রাখা সম্ভব, ফলে গন্তব্যে পৌঁছাতে কম সময় লাগে। আরেকটি কারণ হলো আবহাওয়া এড়ানো। নিচের স্তরে যেমন ঝড় বৃষ্টি বা বাতাসের ধাক্কা হয়, এত উচ্চতায় সেই ঝামেলাগুলো অনেক কম, ফলে যাত্রীরা একটি মসৃণ নিরাপদ যাত্রা উপভোগ করতে পারেন। তবে এত উঁচুতে বাতাসে অক্সিজেন কম এবং চাপ খুবই কম হয়। এজন্য বিমানের কেবিনে বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়, যাতে ভেতরের চাপ নিয়ন্ত্রণে থাকে এবং যাত্রীরা স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারেন। এছাড়া ৩০,০০০ ফুট উচ্চতায় তাপমাত্রা খুবই কম থাকে। কম তাপমাত্রায় ইঞ্জিন আরও কার্যকরভাবে কাজ করতে পারে, কারণ ঠান্ডা বাতাস ইঞ্জিনকে অতিরিক্ত গরম হতে দেয় না। এটি বিমানের কর্মদক্ষতা উন্নত করে। আরেকটা সুবিধা হলো যে ৩০,০০০ ফুট উচ্চতায় জেট স্ট্রিম নামে একটি দ্রুত গতির বাতাসের ধারা থাকে। বিমানের রুট যদি এর সঙ্গে মিলে যায়, তাহলে এটি বিমানের গতি বাড়াতে সাহায্য করে, যার ফলে জ্বালানি খরচ আরও কম হয় এবং সময়ও বাঁচে। এছাড়া এত উঁচুতে অন্যান্য বিমানের সঙ্গে সংঘর্ষের ঝুঁকি থাকে না। বিমানগুলোর জন্য একটা নির্দিষ্ট উচ্চতা নির্ধারণ করা হয়, যাতে তারা নিরাপদ দূরত্ব বজায় রেখে চলতে পারে। দেখলেন তো বন্ধুরা, বিমানগুলো কেন এত উঁচুতে ওড়ে? এটি শুধু জ্বালানি সাশ্রয়ই নয়, যাত্রার নিরাপত্তা এবং আরাম নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা কি আগে জানতেন এসব? জানালে আমাদের কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে।